ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্না আ'তাইনাকাল কাউসার ওয়া রাফা'না লাকা যিকরাক। এমন একজন দামি নবী পাঠাইয়া দিলাম, এমন একজন শানদার নবী পাঠাইলাম, আমার নবীজিকে বানাইয়া, আমার নবীজিকে আমি নবী বানাইয়া জানাইয়া দিলাম, হাবিব আমার সমস্ত মানুষ জাতি, সমস্ত ইনসান জিন্নাত শত্রু মিত্র থেকে হেফাজতের দায়িত্ব আপনাকে আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। ও নবী, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। ও নবী, আপনার সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, এটা আমি আল্লাহ তাআলা নিজের বুঝে নিব, আমি বুঝে নিব। আপনার বিরুদ্ধে যায় নাই। আবু লাহাবের ব্যাপারে আল্লাহ তাআলা জানা দিলে, ও নবী আমার, আবু লাহাব আপনাকে ধ্বংসের জন্য বলেছে। আবু লাহাব আপনাকে বদদুয়া দেয় নাই, বরং আমার কলিজার মধ্যে আঘাত দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, এই কথাটা আপনার বিরুদ্ধে যায় নাই। আপনাকে আঘাত দেওয়া মানে আমি আল্লাহ পাককে আঘাত দেওয়া। কারণ আমি আল্লাহ ইব্রাহিমকে খলিল বানাইলাম, আপনাকে হাবিব আমি আল্লাহ তাআলা বানাইলাম। আপনাকে যেখানেই কষ্ট দেওয়া হবে, ও নবী, আপনার ব্যাপারে জানাইয়া দিলাম, আপনার বিরুদ্ধে যেই ব্যক্তি কোনো কুৎসা রটনা করবে, আপনার টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, হাবিব আমার, আবু লাহাব কিন্তু কাজটা ভালো করে নাই, এমন মন্দ কাজ করছে। এখন আবু লাহাবের দুনিয়াও ধ্বংস হবে, আবু লাহাবের আখিরাতও ধ্বংস হবে। আল্লাহ তাআলা আবু লাহাবের বিরুদ্ধে এমন বেশি রাগান্বিত হয়েছে, রাগান্বিত হইয়া আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা, তাবাবের এক অর্থ হইল ধ্বংস। আল্লাহ তাআলা বলেন, ইয়াদা, ইয়াদুন শব্দটা এক বচন, ইয়াদুন শব্দটা হলো ওয়াহিদ, ইয়াদা হলো তাসনিয়া, ইয়াদা হলো তাসনিয়া, দ্বিবচন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আবু লাহাব এমন একটা কর্ম করল, আবু লাহাব এমন একটা ঘৃণা এবং নিন্দনীয় কাজ করল, আপনার বিরুদ্ধে আবু লাহাব বদদুআ দেয়। আবু লাহাব আন্দাজ করতে পারে নাই কার বিরুদ্ধে আবু লাহাব কথা বলেছে। আমি রব্বুল আলামিন জানা দিলাম, আবু লাহাব এমন একটা অন্যায়, অপরাধ, নিন্দনীয়, ঘৃণিত কাজ কর্ম করেছে। আমি রব্বুল আলামিন জানাইয়া দিলাম, আবু লাহাবের উভয় হাত, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। হাতের কথা কেন এখানে বলেছেন একটু লক্ষ্য করে দেখেন। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, হাতের কথা আল্লাহ পাক কেন বলেছে? কারণ হাত দ্বারাই কিন্তু মানুষ অনেক বেশি অন্যায় অপরাধ করে, অঙ্গ প্রত্যঙ্গ অনেক আজি। সুবহানাল্লাহ। এই হলো এক অবস্থা আব্দুল মুত্তালিবের। দুইজন সন্তান, দুজনই সাহাবী। ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন হযরত আমির হামজা। আরেকটা অবস্থা হইল, যেমন আবু লাহাব, তার আরেক নাম হইল আব্দুল উজ্জা। বলেন, আরেক নাম কি? আব্দুল উজ্জা। এই নামটা শিরিকি নাম হিসাবে আল্লাহ পাক এই নামটা আয়াতের ভিতরে আনেন নাই। তার আরেক নাম আল্লাহ পাক উল্লেখ করছেন, তার নাম হইল আবু লাহাব। লাহাব সূরার নামই লাহাব। আবু লাহাব মানে লালের বাবা। গৌরবর্ণ তার চেহারা ছিল, দেখতে সুন্দর ছিল, এই জন্য তাকে বলা হয় আবু লাহাব। তদানীন্তন সময়ে যার চলাফেরার গতি, চেহারার আকৃতি যেমন হইতো, তাকে মানুষ ওই নামে আরবিতে ডাকত। যেমন আবু জেহেল, তার আসল নাম কিন্তু আবু জেহেল না, আবু জাহেল না, আবুল হিকাম, বুদ্ধির বাবা। আবুল হিকাম অর্থ কি?
সহজ বাংলা হইল বুদ্ধিজীবী। তাহলে বুদ্ধিজীবী কি শিক্ষিত হয় না অশিক্ষিত হয়? সবাই বলেন না। আমার সাথে একটু জবাব দিলে আলোচনাতে সামনে বাড়তে সহজ হবে। প্রাসঙ্গিক কিছু আলোচনা এবং এই সূরার ভিতরেই থাকবো। এই সূরা আল্লাহ পাক রসুলের শানে আবু লাহাবের বিরুদ্ধে নাজিল করছে। বলেন এই সূরার মূল আলোচনা কি? রসুলের শান আর আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ পাক আয়াত নাজিল করছে। আবু লাহাব আমাদের নবীজির দুই দিক দিয়ে আত্মীয়। যেই সূরা পড়ছি এই সূরাটা সূরাতুল লাহাব। আবু লাহাব আমাদের নবীজির আত্মীয় দুই দিক দিয়ে। এক দিক দিয়ে হলো আপন চাচা, আরেক দিক দিয়ে হলো বিয়াই। নবীজির দুই মেয়ে হযরত উম্মে কুলসুম এবং রুকিয়া রাদিয়াল্লাহু আনহুমা রসুল নবুয়ত প্রাপ্তির আগে দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছে। আবু লাহাবের দুই সন্তান উতবা, আরেকজনের নাম উতাইবা। এই হলো মোটামুটি একটা তথ্য। তাহলে আবু লাহাব আমাদের নবীজির আপন চাচাও আবার আপন বিয়াই, খুব কাছের, ঠিক না ঠিক বলে? খুবই কাছের। আপন চাচা তো একেবারে বাবা সমতুল্য, আবার আপন বিয়াই দুই মেয়েকে বিয়ে দিছে নবুয়তের আগে। কিন্তু সূরা লাহাব যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছে, ভাইয়েরা আমার খেয়াল করেন, আমি আপনাদের সামনে যেই সূরা তেলাওয়াত করলাম এই সূরাটার নাম হইল সূরাতুল লাহাব। আবু লাহাবের নামে নামকরণে এই সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন। আবু লাহাব আমাদের নবীজির আপন চাচা এবং আপন বিয়াই। নবীজির দুই মেয়ে উম্মে কুলসুম এবং রুকিয়া, আর আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা। রসুলের দুইজন মেয়েকে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছেন। এই সূত্র ধরে রসুলের আপন চাচা, একদিক দিয়ে আবু লাহাব আমাদের নবীজির আপন চাচা, আরেক দিক দিয়ে আমাদের নবীজির আপন বিয়াই, অত্যন্ত নিকট আত্মীয়। দুনিয়াতে এর চেয়ে নিকট আত্মীয় হয়তো আর হতে পারে না। কিন্তু রসুলকে আবু লাহাব অনেক মহব্বত করত, কিন্তু ইমানের কারণে দৌরত্ব ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার যে বড় সফা পাহাড়, সফা পাহাড়ে আমার নবী উঠে, সফা পাহাড়ের পাদদেশে আমার নবীজি আগমন করে। কুরাইশ বংশের গোত্র যারা, কুরাইশ গোত্রীয় লিডারদেরকে রসুল আহ্বান করছেন, ডাকছেন, এলান দিছেন, ইয়া সাহিবা, অথবা হে কুরাইশ গোত্র সকল, তোমরা শুনে নাও, আমি রসুল যদি এই পাহাড়ের মধ্যে একটা ঘোষণা দেয়, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? বেঈমান কাফেররা বলল, ও মুহাম্মদ, তুমি তো তোমার এই জীবদ্দশাই লাইফের ভেতরে কোনো সময় তুমি মিথ্যা কথা বলো নাই। তোমার কাছে যেই কোনো জিনিস আমানত দিলে আমানতের খেয়ানতটাও কখনো হতে দেখি নাই। টাকা পয়সার আমানত, কথাবার্তার আমানত, যেই কোনো আমানত তোমার কাছে দিলে পড়ে কোনো দিন আমানতের খেয়ানত হয় না। তুমি যা কিছু বলবা সব আমরা বিশ্বাস করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশ্বাস পেয়ে রসুল কুরাইশ গোত্রের সকলকে লক্ষ্য করে বলেন, ও আমার সম্প্রদায়, আমি যদি এখন বলি সাফা পাহাড়ের পেছন দিক দিয়ে অথবা চতুর্দিকের যেই কোনো এক দিক দিয়ে বেঈমান কাফেররা, বিভিন্ন ধরনের পালোয়ানরা, বিভিন্ন শক্তিশালী মানুষগণ তোমাদেরকে আক্রমণ করার জন্য আসে, আমি যদি এই কথা তোমাদের মাঝে বলে বেড়াই, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে নাকি?
তখন সমস্ত বেঈমান কাফেররা এই কথাই ঐক্যবদ্ধ হইল, মুহাম্মদ হা হা অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করি, কেননা তুমি তো কখনো মিথ্যা কথা বলো নাই। এই কথা যখন বেঈমানদের জবান দ্বারা উচ্চারণ হইল, মুহাম্মদ তোমার সব কথা আমরা মানি এবং বিশ্বাস করি, তখন রসুল তাদেরকে বললেন, ডানে বাম থেকে যদি, পেছন থেকে যদি আক্রমণকারী শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসে, এই কথা বলার পরে সকলেই বিশ্বাস করল। এরপর রসুল বললেন, ও আমার কুরাইশ গোত্রের আপন কলিজার মানুষ সকল শুনে নাও, আমি তোমাদেরকে ওই সময়ের ভয় দেখাই। আমি তো মাত্র একটা উদাহরণ দিলাম, আমি যদি তোমাদেরকে ওইটা উদাহরণ দেই যে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে, কারণ আমাকে আল্লাহ তাআলা ঈমান এবং সত্য দিন দিয়ে পৃথিবীতে প্রেরণ করছে। আমার ঈমান অজি, আমার ওপরে যদি তোমরা ঈমান আনতে পারো, আল্লাহ পাকের উপরে যদি ঈমান আনতে পারো, জাহান্নামের আগুন তোমাদেরকে পাকড়াও করবে না। আমার হাতে যদি কালিমা পড়ে মুমিন হয়ে যাও, তোমাদেরকে আল্লাহ তাআলা আর পাকড়াও করবেন না, ক্ষমা করে দিবে। আমাকে যদি না মানো, আমার ধর্ম যদি অনুসরণ না করো, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে পাকড়াও করবে। আল্লাহর পাকড়াও করতে, আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা ছোঁয়া থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। পরকালের আযাব, জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের আযাব থেকে তোমরা কিন্তু কেউ রেহাই পাবে না, রক্ষা পাবে না। এই কথা যখন আমার নবী বলা শেষ করলেন, তখন মক্কার বড় একজন সর্দার, আমি আগেই বলেছিলাম যাদের খেয়াল আছে তারাই বুঝবেন, রসুলের আপন চাচা, নাম তার আবু লাহাব, রসুলের আপন বিয়াই, নাম তার আবু লাহাব। রসুল যখন জাহান্নামের ভয়ভীতি প্রদর্শন করতে লাগলেন, সাফা পাহাড়ে আমার রসুল উপরে আর কুরাইশ গোত্ররা নিচে থেকে আবু লাহাব জানায়া দিল, ও মুহাম্মদ, রসুলকে তখন একটা অভিশাপ দিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ তাআলার হাবিব, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। আবু লাহাব তখন আমার নবীজিকে জানাইয়া দিল, তাব্বান লাকা আদা, তাব্বান লাকা আলিহাদা, আলিহাদা জামাতানা। মুহাম্মদ, তুমি কি এই জন্যই আমাদেরকে আহ্বান করছিলে? মুহাম্মদ, তুমি তোমার আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধাচারণ করার জন্যে তুমি কি পাহাড়ের উপরে আমাদেরকে এই আহ্বান করছ? তাব্বান লাকা আলিহাদা জামাতানা। মুহাম্মদ, তুমি তোমার হাত ধ্বংস হোক, এই কারণেই বুঝি তুমি আমাদেরকে জমা করছিলা এই কথা বলার জন্য, তুমি কি আমাদেরকে একত্রিত করছিলে? মুহাম্মদ, সাবধান সাবধান, তোমার কথাটা মোটেই আমার ভালো লাগে নাই। আমার নবীজির উপরে আবু লাহাব বর্ষণা দিলেন, বদদুয়া দিলেন। আমার ভাইরা বাবারা জবাব দিবেন, আমাদের নবীজির বদদুয়া অন্য কেউ যদি আমার নবীজির বদদুয়া দেয়, আমার নবী ধ্বংস হবে নাকি যে বদদুয়া দিয়েছে তার কপাল পুড়বে? আবু লাহাব আমার নবীকে বদদুয়া দিছে, আমার নবীর কিছু হবে না। আমার ভাইরা, আলেম ওলামাদের বিরুদ্ধাচারণ যারা করবে, সাময়িকভাবে যদিও আলেম ওলামা দ্বীনের একটু পদস্খলন বা একটু ক্ষতি হতে দেখা যায়, কিন্তু যারা দ্বীনের বিরুদ্ধে, এই আলেমদের বিরুদ্ধে লাগবে, তারা কিন্তু চূড়ান্ত পর্যায়ের বেইজ্জতি হবে, ঠিক না বেটি? এটাই তো এই আয়াত থেকে, এই সূরার তাফসীরে তো যাই নাই, এটাই এই সূরা লাহাবের শিক্ষা। কিয়ামত পর্যন্ত যারাই যেভাবে দ্বীনের উপরে ক্ষতি করবে, ইসলাম, আলেম ওলামা, মুসলমান, ইমানদারদের ক্ষতি করবে, ইমানদারদের সামান্য পদস্খলন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যারা বিরুদ্ধাচারণ করবে তারা একেবারে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আপনারা এটা ভালো লাগছে না কথাটা, না নাকি বুঝেন নাই? দ্বীন, ইসলাম, আলেম ওলামাদের বিরুদ্ধাচারণ যারা করবে, যদিও যাকে
ক্ষতি করার চেষ্টা করা হয়, উনার সাময়িক ক্ষতি হতে পারে, নাও হতে পারে, কিন্তু যে ফিসে লাগবে তার ক্ষতিটা কি ক্ষণস্থায়ী না একবারে চিরস্থায়ী? দুনিয়া আখিরাত বরবাদ। দেখবেন এই যে সূরা লাহাবের তর্জমা আপনারা যখন শুনবেন তখনই বুঝবেন আবু লাহাবের ধ্বংসটা কি শুধু দুনিয়াবি ক্ষতি হয়েছে না পরকালের ক্ষতি হয়েছে? কথা বলেন না কেন ভাইরা আমার? আবু লাহাব বলল মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ তাব্বান লাকা আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কারণেই একত্রিত করছ যেহেতু তুমি এই কথাটা বলার জন্য আমাদেরকে একত্রিত করছ? আবু লাহাবের শরীরের মধ্যে অ্যালার্জি আরম্ভ হয়ে গেলেন দিনের কথা বলার কারণে। আমার নবীকে বদদুয়া দিলেন, মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক, তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা এই কথার জবাবে সূরা লাহাব নাজিল করে জানা দিলেন, ও আবু লাহাব আমি এমন নবী পাঠাইলাম যার শরীর মোবারকের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম। তোর কত বড় সাহস, কত বড় স্পর্ধা, আমার নবীজিকে তুই বদদুয়া দিলি। ও আবু লাহাব জানে না আমার নবীর কিন্তু কিচ্ছু হবে না, আমার নবীর পশম পর্যন্ত কিছু হবে না, আমার নবীর জান মালের নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে জানা দিলেন, ও নবী আমার, কোরআনে কারীম যেমন আমি আল্লাহ তাআলা নাজিল করলাম, কোরআন নাজিল করে আমি আল্লাহ তাআলা জানা দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরাতুল হিজরের 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ জেনে নাও আমি আল্লাহ তোমাদের হিদায়াতের জন্য, তামাম কুলকানাতের সমস্ত ইনসানদের হিদায়াতের জন্য 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। শুধু নাজিল করি নাই, পৃথিবীর কোনো মাখলুকের হাতে কোরআনের হেফাজতের দায়িত্ব দেয় নাই, একমাত্র আপনাকে আমি আল্লাহ পাক জানাইয়া দিলাম। কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমনি ভাবে 30 পারা কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করলাম, কোরআন নাজিল কইরা শুধু জানাইয়া দিলাম হেফাজত করব আমি আল্লাহ এবং আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর বিশ্বের সকলের হেদায়েতের জন্য পাঠায়া দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্না আ'তাইনাকাল কাউসার ওয়া রাফা'না লাকা যিকরাক। এমন একজন দামি নবী পাঠাইয়া দিলাম, এমন একজন শানদার নবী পাঠাইলাম, আমার নবীজিকে বানাইয়া, আমার নবীজিকে আমি নবী বানাইয়া জানাইয়া দিলাম, হাবিব আমার সমস্ত মানুষ জাতি, সমস্ত ইনসান জিন্নাত শত্রু মিত্র থেকে হেফাজতের দায়িত্ব আপনাকে আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। ও নবী, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। ও নবী, আপনার সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, এটা আমি আল্লাহ তাআলা নিজের বুঝে নিব, আমি বুঝে নিব। আপনার বিরুদ্ধে যায় নাই। আবু লাহাবের ব্যাপারে আল্লাহ তাআলা জানা দিলে, ও নবী আমার, আবু লাহাব আপনাকে ধ্বংসের জন্য বলেছে,
আবু লাহাব আপনাকে বদদুয়া দেয় নাই, বরং আমার কলিজার মধ্যে আঘাত দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, নবী আমার এই কথাটা আপনার বিরুদ্ধে যায় নাই। আপনাকে আঘাত দেওয়া মানে আমি আল্লাহ পাককে আঘাত দেওয়া, কারণ আমি আল্লাহ ইব্রাহিমকে খলিল বানাইলাম, আপনাকে হাবিব আমি আল্লাহ তাআলা বানাইলাম। আপনাকে যেখানে কষ্ট দেওয়া হবে ও নবী আপনার ব্যাপারে জানাইয়া দিলাম, আপনার বিরুদ্ধে যে ব্যক্তি কোনো কুৎসা রটনা করবে আপনার টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম। হাবিব আমার আবু লাহাব কিন্তু কাজটা ভালো করে নাই, এমন মন্দ কাজ করছে। এখন আবু লাহাবের দুনিয়াও ধ্বংস হবে, আবু লাহাবের আখিরাতও ধ্বংস হবে। আল্লাহ তাআলা আবু লাহাবের বিরুদ্ধে এমন বেশি রাগান্বিত হয়েছে, রাগান্বিত হইয়া আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা, তাবাবের এক অর্থ হইল ধ্বংস। আল্লাহ তাআলা বলেন ইয়াদা, ইয়াদুন শব্দটা এক বচন, ইয়াদুন শব্দটা হলো ওয়াহিদ, ইয়াদা হলো তাসনিয়া, ইয়াদা হলো তাসনিয়া দ্বিবচন। আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ তাআলা বলেন ও নবী আমার আবু লাহাব এমন একটা কর্ম করল, আবু লাহাব এমন একটা ঘৃণা এবং নিন্দনীয় কাজ করল, আপনার বিরুদ্ধে আবু লাহাব বদদুআ দেয়। আবু লাহাব আন্দাজ করতে পারে নাই কার বিরুদ্ধে আবু লাহাব কথা বলেছে। আমি রব্বুল আলামিন জানা দিলাম আবু লাহাব এমন একটা অন্যায় অপরাধ নিন্দনীয় ঘৃণিত কাজকর্ম করেছে, আমি রব্বুল আলামিন জানাইয়া দিলাম আবু লাহাবের উভয় হাত, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আল্লাহ তাআলা নিজে বলেছেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। হাতের কথা কেন এখানে বলেছেন একটু লক্ষ্য করে দেখেন। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন হাতের কথা আল্লাহ পাক কেন বলেছে, কারণ হাত দ্বারাই কিন্তু মানুষ অনেক বেশি অন্যায় অপরাধ করে। অঙ্গ প্রত্যঙ্গ অনেকগুলো অঙ্গ দ্বারাই কিন্তু গুনাহ হয়, চোখ দ্বারাও গুনাহ হয়, অপরাধ চোখ দ্বারাও সম্পাদিত হয়, অপরাধ মুখ দ্বারাও সম্পাদিত হয়, অপরাধ অন্তর দিয়েও সম্পাদিত হয়, অপরাধ আবার হাত দিয়েও সম্পাদিত হয়। আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক। আমার ভাইরা আবু লাহাব কেন দুই হাতের কথা আল্লাহ বলেছেন আরো জবাব আছে, কারণ আবু লাহাব আমার নবী যখন দাওয়াত দিত মাঝে মধ্যে আবু লাহাব পাথর নিয়ে আমার নবীজিকে আঘাত করার জন্য যাইত, হাত দ্বারা আমার নবীজিকে কষ্ট দিয়েছে এবং আমার নবীজিকে বদদুয়া দিয়েছে, মুহাম্মদ তুমি ধ্বংস হও, মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক। যেহেতু আল্লাহর নবীকে হাতের কথা আবু লাহাব উল্লেখ করেছে, এই জন্য আল্লাহ তাআলা বলেন ও আবু লাহাব তোর ব্যাপারে চূড়ান্তভাবে আমি আল্লাহ পাক জানাইয়া দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ তাআলা এই সূরার নাম রাখছেন লাহাব। আল্লাহ তাআলা বলেন ও আবু লাহাব, আবু লাহাবের দুই হাত, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। যেহেতু হাতের কথা এখানে বলা হয়েছে কারণ অনেকগুলো অন্যায়, অনেকগুলো জুলুম, অনেকগুলো অপরাধ হাত এবং অঙ্গ দ্বারা করা হয়। কলমের কাগজ দ্বারা, কলমের কালি দ্বারা যারা খুচাইয়া কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য করে, সুদের বাণিজ্য করে, এটা কিন্তু হাত ছাড়া হয় না। হাত দ্বারা কিন্তু মানুষের প্রতি জুলুম করা হয় আরো বেশি। দলিল পত্র সহ একজনের জায়গা আরেকজনের নামে জায়গা দলিল করে নেওয়া, এগুলো কিন্তু হাত দ্বারা সম্পাদন করা হয়। আমার বারা গ্রামগঞ্জে অনেক জায়গার মধ্যে আছে হাত দ্বারা পিতামাতার সই নেওয়া হয় অবৈধভাবে। এমন দুর্নীতি আমাদের বাংলাদেশে আছে না নাই? শুধু তাই নয়, এই জাতীয় অনেকগুলো অপরাধ হাত দ্বারা গরিবের মাথার মধ্যে থাপ্পড় দেওয়া হয়,
মজলুম দুর্বলের উপরে হাত দ্বারা আঘাত দেওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলা হাতের কথা এখানে বলেছে, ওরে আবু লাহাব, টের পাস নাই, আন্দাজ করতে পারস নাই কোন নবীর উপরে তুই আঘাত দিলি, কোন নবীর জন্য তুই বদদুয়া করলি। আমি স্বয়ং যেই নবীর আশেক, আমি আল্লাহ স্বয়ং যেই নবীর জন্য পাগল, ওই নবীর বিরুদ্ধে তুই গেছত গা। আমি জানা দিলাম, না না না, আমার নবীর কিছুই হবে না। কিয়ামত পর্যন্ত, শুধু নবীর বেলায় নয়, কিয়ামত পর্যন্ত দিন ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, গালি দিবে, আলেম ওলামায়ে কেরামদেরকে যারা বিভিন্নভাবে তাচ্ছিল্য করবে, উপহাস করবে, ধর্মীয় কওমি মাদ্রাসা নিয়ে যারা উপহাস করবে, তাচ্ছিল্য করবে, তাদের কিছু হবে না, হবে না। বিরুদ্ধে যারা যাবে, বিরুদ্ধে যারা কথা বলবে, বিরুদ্ধে যারা আইন প্রণয়ন করবে, তাদের ওই আসল চিরস্থায়ীর ক্ষতি হবে। ক্ষতিটা যেমন দুনিয়ায় হবে, ক্ষতিটা পরকালে আরও বেশি পরিমাণ হবে। যেমনিভাবে আবু লাহাবের হয়েছিল, যেমনিভাবে উতবা ইবনে আবি মুঈতের হয়েছিল, তেমনিভাবে কিয়ামত পর্যন্ত যারা দ্বীনের বিরুদ্ধে লাগবে, আলেম ওলামা কওমি মাদ্রাসার বিরুদ্ধে লাগবে, ইমানদারদের বিরুদ্ধে লেগে যাবে, ইসলামী আন্দোলনের পেছনে লেগে যাবে, তাদের কোনো ক্ষতি হবে না। যারা বিরুদ্ধে লাগবে তাদের ক্ষতি দুনিয়ায় আবু লাহাবের মতো হবে, পরকালে হবে। আবু লাহাবের ব্যাপারে আল্লাহ তাআলা জানা দেয়, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, এবং আল্লাহ পাক বলেন শুধু ধ্বংস হোক বলি নাই, ওয়াতাব্বা, আবু লাহাবের উভয় হাত, আবু লাহাবের উভয় হাতের আরেক অর্থ হইল আবু লাহাবের দুনিয়া যেমন ধ্বংস হয়েছে, দুনিয়াতেও তার সম্মান একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। দুনিয়াতে যেমন তার সম্মান আর থাকবে না। আমার বারা, পরকালেও আল্লাহ তাআলা বলে, পরকালেও আবু লাহাবের সম্মান নাই। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে বলেছেন আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, এবং এ হাত ধ্বংস হয়েও যাবে, অচিরেই হওয়া যাবে। এর পরে আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আবু লাহাবের যত কাজকর্ম, যা উপার্জন করেছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, শুধু তোর হাত ধ্বংস হবে না, কোন জায়গায় তুই হাত দিলি আন্দাজ করতে পারস না। আমি তোর প্রতি এত বেজার হইলাম, আমার নবীর বিরুদ্ধে তুই চলে গেলি, এ কারণে আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, আবু লাহাবের হাত শুধু ধ্বংস হবে এমন না, আবু লাহাবের দুনিয়ার যাবতীয় অর্জন, সম্মান অর্জন করেছ। আবু লাহাব কিন্তু দলের বড় লিডার ছিল, দেশ যারা পরিচালনা করত তাদের মধ্যে অন্যতম ছিল আবু লাহাব। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব রে, তোর যত উপার্জিত সম্পদ, কামাই যত সম্পদ করেছ, সম্পদগুলো ধ্বংস হওয়া যাবে। শুধু তাই নয়, এই আয়াতের একটা তাফসীর আছে, আবু লাহাব মনে করছিল মুহাম্মদ যে আমাকে বদদুয়া দিয়েছিল, মুহাম্মদের বদদুয়া থেকে মনে হয় আমি টাকা পয়সার মাধ্যমে বেঁচে যাব। অনেকে মনে করে টাকা পয়সার মাধ্যমে সুস্থ হয়ে যাব, অনেকে মনে করে টাকা পয়সা দ্বারা অনেক কিছু করা যায়, হওয়া যায়। না রে ভাই না, আবু লাহাব মনে করছিল মুহাম্মদ আমাকে, মুহাম্মদের আল্লাহ আমার এত বড় বদদুয়া দিয়েছে, টাকার জোরে হয়তো আমি এই আযাব থেকে, গজব থেকে বেঁচে যাব। আল্লাহ তাআলা
জানা দিলেন, না রে আবুল আহাব না, টাকা পয়সার জুড়ে আযাব এবং গজব থেকে বাঁচা যায় না। টাকা থাকলেই জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় না। টাকা থাকলেই বড় বড় নেক আমল করা যায় না। টাকা পয়সা থাকলেই সন্তানকে হাফেজ আলেম বানানো যায় না। আমার ভাইরা, টাকা থাকলেই নেক আমল করা যায় না। কারণ বহু মানুষ টাকার কারণে কারুনের মতো জাহান্নামে যাবে। বহু মানুষ টাকার কারণে পশু হয়ে যায়। টাকা বেশি থাকার কারণে তার দাম্ভিকতায়, তার অহংকারে সমাজের মধ্যে বসবাস করা যায় না। আবু লাহাব তাই মনে মনে ভাবছিল, হয়তো টাকার জুড়ে টাকার খরচ করার মাধ্যমে, পয়সা খরচ করার মাধ্যমে হয়তো আযাব এবং গজব বদদুআ থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা বলেন, না রে আবু লাহাব না, তুই এমন একটা অন্যায় অপরাধ করছ। আমার নবী টাকা দিয়েছেন, কাউকে দেয় নাই। যাকে দিছে তার জন্য কর্তব্য হইল শুকরিয়া আদায় করা, আর যাকে দেই নাই সেও বুঝতে হবে আসলে টাকা দিছে না, হয়তো আল্লাহ এটা বুঝিয়ে দিছে না। ঠিক না বেঠিক বলেন? কারণ অনেক সময় গরিবরা যে অন্যায় করে, ভিক্ষুকরা অনেক সময় ভিক্ষা তুল্লা এইগুলো সুদে লাগায়। আপনারা জানেন তো নাকি? না জানলে আমারতে জানেন, ভিক্ষুকদের একটা সোসাইটি আছে অনেক জায়গা, এরা ভিক্ষা তুলে আর এই টাকা চাল বেচা সুদে লাগায়। নাউজুবিল্লাহ কইছেন অল্প মানুষ, কারণ এটা সবার জানা নাই। আজকে হয়তো নতুন শুনছেন, অনেক গরিবরা যে অপরাধ করে, এরা টাকা হইলে আরো বেশি অপরাধ করত। আপনারা ঠিক বেঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। গিয়া দেখেন ঢাকা শহরে ধনীরা নামাজে জামাতে আসে, গরিবরা নামাজ পড়ে না। আপনাদের এলাকার সাথে তাকায় দেখেন, গরিবদের যারা যে অন্যায় হয়, হ্যাঁ যদি কিছু টাকা হইতো, ক্ষমতা থাকতো, কি জানি করলো। কথা ঠিক না বেটি? গরিব হয়েছে বিদায় অনেক সময় বলে, গরিব দিকটা কিছু পারি না, সবই বুঝি। এটা তার ক্ষমতার কমতির কারণে সে অপরাধটা করতে পারছে না। অথবা সে যদি একজনের খুন করে, একটা অন্যায় করে, সামাল দেওয়ার এই যোগ্যতা তার নাই, তার বংশের জোর কম, কিন্তু অপরাধ করার মেজাজ মন তারও চায়, কিন্তু অপরাধ করে না। কি কারণে? শক্তি নাই, অর্থও নাই। এক ব্যক্তিরে জিজ্ঞেস করা হয়েছিল, কেউ তুমি দি আগের মতো আর চুরি টুরি করো না? এ বলতেছে, চুরি করি না মানে চুরে আমার নেয় না, এরা আমার বাসা বুঝিননি। কেউ ভাই তুমি দি চুরি টুরি করো না, ছাড়িয়ে দিছে নাকি? বলতেছে, না চুরি তো ছাড়ছি না, আমার নেয় না, আমার ফাটি। কেন? আমার কাশি উঠছে জায়গা। চুরি ছাড়ছে কে রে? কথা বলেন। কাশি উঠছে জায়গা, এটা কি আল্লাহর বয়ে ছাড়ছে না তার ভিতরে মনুষ্যত্ব পয়দা হয়েছে? কোনোটাই না। তারে নেয় না সাথী সঙ্গীরা। কাশি উঠলে এরপরে বাদাম দিব। আপনাদের সিলেটে ভাষা কি কয়? বাদাম। এই জন্য তাহলে আমি চুরি করি না এটা বিষয় না, তো চুরি করি ঠিকই, সবই ঠিক আছে, আমার খাচ্চত বদলাইছে না। আমি চুরি যাই না, আমারে নেয় না আমার সাথীরা, কারণ আমারে কিছুদিন নিচে নেওয়ার পরে কাশি উঠতে আছে গা, তো আমারে ধরার কারণে হেরারে ধরছে, ধরে বাদাম দিছে। ঠিক না ঠিক বলে? আর যখন বাজারে ফিটা দেওয়া হয়, জুমলা পিঠা যেটারে বলা হয়, এই সময় কিন্তু কারে মাফ করা হয় না, শক্ত পিঠা দেওয়া হয়। এই সময় গরিব ধনী নাই, যে পারে, যে দুর্বল হেও ফার মারে। ঠিক না ঠিক বলে? আহা, এই জন্য ভাইয়ারা আমার, আমি যে কথা বলতেছিলাম, টাকা পয়সা অর্থ খড়ি আবু লাহাবকে আল্লাহ তাআলা দিছিল, কিন্তু এই টাকার গরমে সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চলে গেছিল। আপনারা এত দিকে যাইতেছেন কেন? আমার কথা ভালো লাগতেছে না? দোয়া করলাম আরেক মনোযোগে আসেন। কে আসলো কে গেল? আপনাদের তো একটা কথা শুনতেছেন না, ধারাবাহিকতা, তো ওইটার মধ্যে থাকেন। ভাইরা আমার, আবু লাহাবের ব্যাপারে আল্লাহ তাআলা আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করছে। আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায়া দিলেন, এ আবু লাহাব, তোমার উভয় হাত ধ্বংস হোক, এবং হয়েও গেছে, হবেও, এতে কোনো সন্দেহ নাই। কারণ ঘোষণা হলেন আল্লাহর। কার ঘোষণা?
এরপরে আল্লাহ তাআলা জানা দিলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব, তুমি শুধু ধ্বংস হইবা এমন না, তোমার জীবনে যত কিছু তুমি কামাই করছো অর্থ করি একটাও কোনো কাজে লাগবে না, লাগবে না। তোমার জিন্দিগির সাথে তোমার মাল সম্পদ একদিন বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু। আল্লাহ তাআলা বলেন ও চিরে সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও চিরে অথবা শীঘ্রই খুব দ্রুত সময়ের ভেতরে ও আবু লাহাব তুমি ধ্বংস হয়ে যাইবা, তুমি ধ্বংস হয়ে যাইবা এবং তুমি শিখাময়ী আগুনের মধ্যে নিপতিত হইবা। ওয়ামরাআতুহু, আবু লাহাব শুধু নয়, আবু লাহাবের বিবির কথা উম্মে জামিল যার নাম, উম্মে জামিলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আবু লাহাব তুমি শুধু একাই ধ্বংস হইবা না, তোমার বিবি যার নাম উম্মে জামিল, রসুলের আপন চাচি এবং আপন বিয়ান। আমার ভাইরা, আবু লাহাবের বিবি উম্মে জামিলের কথা কেন বললেন? তাফসীরের কিতাবের মাঝে আছে উম্মে জামিলের কথা আল্লাহ পাক এর পরের অংশের মধ্যে বলেন হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের বিবি হাম্মালাতুন মানে হইল দুইটা শব্দের ব্যাখ্যার মিল রেখে মুফাসসিরিনে কেরাম বলেন হাম্মালাতুন এর এক অর্থ হইল আবু লাহাবের বিবি অনেক টাকা সম্পত্তি থাকার পরেও বাগান থেকে, জমিন থেকে, পাহাড় থেকে কাঠ কেটে আনতো, লাকড়ি টোকাইতো, লাকড়ি খড়ি টোকাইতো। আরেকটা অর্থ হইল আবু লাহাবের বিবি যার নাম উম্মে জামিল হাম্মালাতুন এর এক অর্থ হইল চুগুলখড়ি। আবু লাহাব জমিনের মধ্যে আমার নবীর বিরুদ্ধাচারণ করত এবং মহিলা উম্মে জামিল আমার নবীর বিরুদ্ধে পাড়াই পাড়াই মহিলাদের দরবারে ঘরের চিপা চাপাই গিয়ে গিয়ে বলতো তোমরা কারা গো? আমার আপন ভাতিজা মুহাম্মদ হইল তার নাম, আমার একদিক দিয়ে আপন ভাতিজা, আরেক দিক দিয়ে আমার আপন বিয়াই। উম্মে জামিল বলতো মুহাম্মদ কিন্তু আসলে ভালো মানুষ নয়, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ তোমাদেরকে যা বলে একটাও সত্য না, মুহাম্মদের কথা তোমরা মানবে না, কারণ মুহাম্মদ পাগল। আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি পাগল না, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। উম্মে জামিল চুগলখড়ি করে সমাজের মধ্যে বলে বেড়ায় মুহাম্মদ পাগল, তোমরা কেউ মুহাম্মদের দরবারে যাবে না। আল্লাহ পাক আয়াত পর্যন্ত নাজিল করে জানা দিলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী আল্লাহর মেহেরবানিতে আপনি পাগল না, আপনাকে আমি আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হাবিব আমার, আপনাকে মহান চরিত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম। ও নবী বেঈমানদের কথায় আপনি বিচলিত হবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমার ভাইরা, এই জন্য আবু লাহাবের ব্যাপারে যেমনই ভাবে আয়াত নাজিল করে জানা দিলেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ তাআলা বলেন নবী আমার আবু লাহাব এবং তার বিবি উম্মে জামিল উভয়জন কাজে কর্মে কিন্তু একই ছিল। উম্মে জামিলের কথা কেন বলল? দুইটা কথা আমরা বুঝলাম। উম্মে জামিল লাকড়ি খোরাইত এবং চুগলখড়ি করত। একদিন উম্মে জামিল আমার নবীজির দরবারে গেল। আমার ভাইরা, আমার নবীজি হযরত আবু বকরের সঙ্গে দাঁড়ানো কাবা শরীফের সামনে। উম্মে জামিল কত বড় বেয়াদব, আমার নবীর সামনে অগ্রসর হলেন পাথর লইয়া, আমার নবীর সামনে অগ্রসর হইলেন এবং হযরত আবু বকর রসুলের সঙ্গে দাঁড়ানো
আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চাচি তো আসতেছে পাথর নিয়ে, আপনাকে মনে হয় আঘাত করবে। আবু বকর আশ্চর্যান্বিত এবং অনেক বেশি আবু বকর আশ্চর্য হয়ে গেলেন এবং ভয়ে কাঁপতে আরম্ভ করলেন। নবী গো, উম্মে জামিল যদি আপনাকে আঘাত করে, মহিলা তো এমন জিনিস, ধাক্কাও দেওয়া যায় না, মুরব্বী মানুষ, আপনাকে যদি অপমান করে এখন আমাদের কি হবে? তখন আমার নবী বলেন, আবু বকর, মনে ক্ষুণ্ণ হয় না, মন ঘাবড়াইবা না, আমি একটু কোরআনে কারিমের সূরা ইয়াসিন তেলাওয়াত করব, দেখবা উম্মে জামিল পাথর নিয়ে আসলেও আমাকে দেখবে না, তোমাকে দেখবে, আমাকে দেখবে না। ঠিকই দেখা গেল আমার নবীজির দরবারে উম্মে জামিল পাথর নিয়ে অগ্রসর হলেন। আর আমার নবী বললেন, আবু বকর, চোখ তুমি বন্ধ করে নাও, আমি একটু তেলাওয়াত করি। রাসূল তেলাওয়াত করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। রাসূল এভাবে তেলাওয়াত আরম্ভ করলেন। উম্মে জামিল অগ্রসর হয়ে দেখেন, ও আবু বকর, তোমার সামনে মোহাম্মদ, একটু সময় আগেই তো আমি দেখলাম, মোহাম্মদের জন্যই তো আমি পাথরটা নিয়ে অগ্রসর হইলাম, তোমাকে দেখা যায়, মোহাম্মদকে দেখা যায় না কেন? আবু বকর বলে, ও উম্মে জামিল মনে মনে ভাবতেছে, আমি রসুলকে দেখি, রসুল আমার সামনে দাঁড়ানো, তুমি দেখো না কেন? রসুল বলেন, ও আবু বকর, কেন আল্লাহ আমাকে গোপন করে দিছে জানোনি? কারণ কোরআনেই তো আল্লাহ তাআলা জানা দিলেন, ও ইযা ক্বরা'তাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ তাআলা জানা দিলেন, নবী আমার, আপনি যখন কোরআনে কারিমের তেলাওয়াত করবেন, বেঈমান কাফেরদের চোখের সামনে আমি আল্লাহ কুদরতিভাবে আলাদা একটা পর্দা নির্মাণ করে দিব। এজন্য আবু বকর আপনাকে দেখে, উম্মে জামিল আপনাকে দেখে না। এটা আপনার কোনো কারিশমা না, এটা হলো আপনার মুআজিজা। এই মুআজিজা আপনাকে ছাড়া পৃথিবীর কাউকে আমি আল্লাহ তাআলা আর দেয় নাই। আমার বায়রা, এভাবে উম্মে জামিল আবু লাহাব বিভিন্নভাবে আমার নবীজিকে কষ্ট দিত। আবু লাহাবের বিবি উম্মে জামিল বিভিন্নভাবে আমার নবীজির ব্যাপারে চুগলখড়ি করত। এ কারণে মেরাজের মধ্যে আমার রসুল যখন গেছেন, তখন রসুল বলে, আমি গিয়া দেখলাম আমার উম্মতের নারীরা হলো বেশিরভাগ জাহান্নামী। কি কারণে? কারণ নারীদের মধ্যে দুইটা স্বভাব। একটা স্বভাব হইল, নারীদের প্রধানতম যেই স্বভাব হইল, পুরুষের তুলনায় নারীরা বেশি চুগলখড়ি করে আর গীবত করে। রসুল কইতেছে, আপনারা ঠিক কইলেও না ঠিক, এটা তো আমার কথা না, রসুল বলছেন। আমি মেরাজে গেলাম, গিয়া দেখি আমার উম্মতের নারীদের সংখ্যা জাহান্নামে বেশি। বলেন কাদের সংখ্যা? একটু কথা বলেন। আপনারা যারা স্বামী আছেন, আপনাদের বিবিদেরকে একটু বলবেন যে চুগলখড়ি একটু কমায় করো। পারবেন না ইনশাল্লাহ? কেমনে করবেন? গিয়ে ফিট দিবেন আগে না, সুন্দর করে, যে এটা হাদিসে আছে মহিলারা নারীরা জাহান্নামে বেশি গেছে, এই স্বভাবটা তোমার ভিতরে থাকলে এটা দূর করে নাও। তাহলে মহিলারা জাহান্নামে দুই কারণে। মহিলাদের একটা স্বভাব হইল চুগলখড়ি করা, আর একটা হলো অভিশাপ দেওয়া, স্বামীদেরকে খুব বেশি পরিমাণ অভিশাপ দেয়। ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আবু লাহাব আপনার বিরুদ্ধে যায় নাই। আবু লাহাব সে তার আখিরাত ধ্বংস করছে। আবু লাহাবের মাল সম্পদ কোনো কাজে আসবে না। আবু লাহাব এবং তার বিবি উম্মে জামিল অচিরেই শিখাময়ী লেলিহা জাহান্নামের আগুনে জ্বলবে। কারণ আবু লাহাবের নামের সাথে জাহান্নামের আগুনের মিল আছে। তার নাম হইল আবু লাহাব। আবু লাহাব হইল গৌরবর্ণ, লালের আব্বা। আল্লাহর জাহান্নাম হইল লাল এবং গোল্ডেন কালার। আল্লাহ তাআলা বলেন, অচিরেই আবু লাহাব এবং তার বিবি উভয়জনের অপকর্মের দিক দিয়া, রসুলের পেছনে শত্রুতার দিক দিয়ে লক্ষ্য করলে কাজে এবং কর্মে উভয়জনের দিক দিয়া মিল পাওয়া যায়। এজন্য স্বামীর সাথে স্ত্রীকেও আল্লাহ তাআলা আয়াতের বিরুদ্ধে নাজিল করে জানা দিলেন, আবু লাহাব তোমার হাত উভয়টা ধ্বংস হোক, যেহেতু হাত দ্বারা তুমি আমার নবীজিকে পাথর নিয়ে যাও। আবু লাহাব তোমার কাজে কর্মে যত সম্পদ তুমি উপার্জন করেছ, তোমার সম্পত্তিও কোনো কাজে লাগবে না। তুমি আমার নবীর বিরুদ্ধে দাঁড়াইছো, তুমি তোমার আখিরাতটা দুনিয়া
দুনিয়াটাও ধ্বংস করছ। এ কারণে ও চিরেই খুব তাড়াতাড়ি দুনিয়া এবং আখিরাতে মরলে পড়ে সব সময় সর্বপ্রথম তোমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে এবং খরজুরের রশি দ্বারা তোমার গলাটাকে আল্লাহ পাক আগুনে জ্বলাইয়া দিবে। এই জন্য ভাইরা আমার নবীজির বিরুদ্ধে দাঁড়ায় কেউ পারে নাই, কারণ আমার নবীজি একদিক দিয়ে আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার, আপনাকে কাউসার দান করলাম আমি আল্লাহ। মর্যাদাগত দিক দিয়া আপনাকে আমি আল্লাহ পাক জানা দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনাকে এক দিক দিয়ে মাকামে মাহমুদ দান করলাম, কাউসার দান করলাম। সম্মানের দিক দিয়া আল্লাহর পরে তামাম কায়নাত সব কিছুর ঊর্ধ্বে আমার নবীর মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সূরা লাহাবেরই শিক্ষা হলো আমাদের জন্য, দ্বীনের বিরুদ্ধে গেলে যদিও আয়াত নতুন করে নাজিল হবে না, কিন্তু এই আয়াতটা সূরা লাহাবটা আমাদের জন্য শিক্ষা হইল কোনো দিন দ্বীন ইসলাম আলেম উলামার বিরুদ্ধে না যাওয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো দিন পারলে চুপ থাকবো, অসুবিধা নাই তো। প্রতিশোধ যে নিতেই হবে এটা তো এমন না, একজনের বিরুদ্ধে বলতেই হবে বিষয়টা তো এমন না, একজনকে গালি দিতেই হবে এটা তো কোনো বিষয় না। মাফ করে দেওয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেই গেছে তার বিরুদ্ধেই আয়াত নাজিল হয়েছে। লম্বা আলোচনা। সূরা লাহাব, রসুলের দুই মেয়েকে এই আয়াত নাজিল হওয়ার পরে আবু লাহাব তার দুই ছেলে উতবা এবং উতাইবা, আপনারা তো খেয়াল নাই ওই কি তফসির করুন, উতবা এবং উতাইবা এই দুইটা কার সন্তান নাই, খবর নাই। বলছিলাম আগে আবু লাহাবের দুই ছেলেরে বলছে এই তোর শ্বশুর মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোদের শ্বশুর এর পক্ষ হয়ে আল্লাহ আমার এবং তোর মার বিরুদ্ধে আয়াত নাজিল করছে। এই কারণে তুই প্রকাশ্যে মুহাম্মদের কাছে তোর শ্বশুরের কাছে গিয়ে বলবি যে তোমার দুই মেয়েকে আমরা তালাক দিলাম। নাউজুবিল্লাহ। একসাথে দুইটা মেয়েকে যদি তালাক হয় কোনো বাবার জন্য এটা আনন্দের না বেদনাদায়ক? কথা বলেন, বেদনাদায়ক কিনা বলেন না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে আল্লাহ পাক পরীক্ষা করলেন। এই জন্য আসুন আমরা রসুলের অনুসরণ, রসুলের মহাব্বত দিলের মধ্যে আনি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমার আলোচনার টাইম শেষ, আগেই বলার দরকার ছিল, না হয় এত দূর থেকে আসার দরকার ছিল না। আমার আলোচনা যতটুকু করছি এতটুকু আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হয়তো আর আলোচক আছে, আপনারা মাহফিল শেষ না আর বক্তা আছে? আর বক্তা আছে, এটা আগে বলবেন না আপনারা? কি এটা তো উঠার আগে বলার দরকার একটা শিডিউল, কারণ আমি তো অনেক দূর থেকে আসছি, শত 200-300 কিলোমিটার 10-12 ঘন্টা সফর করে আসছি। এখানে